মুন্সিগঞ্জের গজারিয়ায় বসুন্ধরা গ্রুপের একটি টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত এই ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 3 ঘন্টা কাজ করেছে। বিস্তারিত দেখুন রাসেল সরকারের তথ্যচিত্রে। বৃহস্পতিবার দিবাগত রাত 11:30টার দিকে গজারিয়ার বসুন্ধরা টিস্যু পেপার মিলের ইউনিট 3-এ আগুন দেখতে পান কর্মচারীরা। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরবর্তীতে তা 3 নম্বর ইউনিটে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে গজারিয়া ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আশপাশের এলাকা থেকে আরও 2টি ইউনিট তাদের সাথে যোগ দেয়। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর রাত 1:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত 2টার দিকে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা সম্ভব হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী এক কর্মচারী জানান, আগুনের সূত্রপাত হয় এবং 3 নম্বর ইউনিটের পাশে থাকা গ্যারেজ থেকে। এই ইউনিটে বিভিন্ন ধরনের ডায়াপার তৈরি করা হয়। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ফিরোজ মিয়া জানান, খবর পাওয়ার পর মোট 4টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। এদিকে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, যেখানে আগুন লেগেছে সেখানে বিদ্যুৎ ছিল না এবং ধূমপান নিষিদ্ধ, তাই কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।